নতুন পাতা হয়েছে দেখে সত্যি সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা হতে চলেছে জন্মাষ্টমীতে আমরা সারাদিনটা কিভাবে কাটালাম, কেমন গেল আমাদের আজকের দিনটা, সেটাই কিন্তু শেয়ার করব। তো সকালে উঠেছি প্রায় 6টা মতো বাজে। উঠেই কিন্তু দেখছো এই যে বিছানাটা কিন্তু রেডি করে নিলাম। আর আজকে কিন্তু যেতে হবে হসপিটাল। আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো কেন যেতে হবে। তো ডেটটা কিন্তু আজকেই পড়েছে। ওই যে বলেছিলাম আগের দিন গিয়েছিলাম সেদিনকে কিন্তু ইউএসসি হয়নি কো, তাই আজকে কিন্তু ডেট পড়েছে। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে কিন্তু অর্ককে খাইয়ে দিয়েছি, আর এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর আমাদের নামটা কিন্তু প্রথমেই ছিল, তাই তাড়াতাড়ি একটু যেতে হয়েছিল। সকালের কাজ বলতে শুধুমাত্র কিন্তু অর্ককে খাওয়ানো হয়েছে, আর বাসি বিছানাটা তুলে একদম চলে এসেছি রেডি হয়ে স্ক্যান সেন্টারে। তো এই যে দেখছো বাইরে এখন আছি, অর্কর বাবা গাড়ি পার্কিং করতে গেছে ওই যে সাইডে, অর্ক কিন্তু ওর কাছেই আছে। তো চলো এখন ভেতরে চলে যাব। কেউ নেই জানো তো, একদম ফাঁকা। ওই যে বললাম সবার প্রথমে এসেছি, আর গিয়ে না অনেকক্ষণ বসেছিলাম, তবুও দেখছি এখনও ডাক্তার আসেনি। আর অর্ক কিন্তু অতক্ষণ কিছুতেই বসতে চাইছিল না, তাই ওকে নিয়ে একটু বাইরে চলে এসেছি। একবার ওর পাপা নিয়ে যাচ্ছে, একবার আমি নিয়ে যাচ্ছি। কি বলো তো, বাচ্চা ছেলে থাকলে কিন্তু এমনটাই হয়। আর আজকের আবহাওয়াটা না খুব ঠান্ডা জানো তো, বাইরে কিন্তু হালকা বৃষ্টিও পড়ছিল, তাই অর্ককে কিন্তু ফুল স্লিভ জামা প্যান্ট পরাতে হয়েছে। তো এই যে দেখো রিসেপশনের কাছে চলে গেছি। তো এখন 2-1টা করে লোক আসছে, যেহেতু বেলা হচ্ছে তো, আর দেরি হবে জেনেই সবাই কিন্তু একটু লেট করেই আসে। তবে যদি তাড়াতাড়ি হয় সেই ভেবে কিন্তু চলে এসেছি, কেননা প্রথমেই নাম ছিল। তো এবার কিন্তু আমার ডাক্তার চলে এসেছে, দেখিয়ে নেব। আর অর্কর বাবাও কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করেনি জানো তো, শুধুমাত্র অর্ককে খাইয়েছি। ও যেহেতু ছোটো, ও তো এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, তাই ওকে খাইয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো চলে এসেছি বাইরে। রিপোর্টে কি বললো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর হেলমেট ছাড়া কিন্তু একদম অ্যালাউ নেই, না ভেতরে প্রবেশ করতে পারবো না বেরোতে পারবো, তাই জন্য হেলমেট কিন্তু একদম মাস্ট। আর এসে থেকে অর্ক এত দুষ্টুমি করেছে কি বলবো, কোথাও গেলে অর্ক এত দুষ্টুমি করে সত্যি বলতে যেতে ইচ্ছেই করে না। আর আজ জন্মাষ্টমী বলে সকাল সকাল বাচ্চারা কিন্তু রেডি হয়ে যাচ্ছে স্কুলে রাধা কৃষ্ণ সেজে। দেখতে এত ভালো লাগলো, আমি কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অবশ্যই জানিও তোমরাও আজকে দিনটা কিভাবে কাটালে। আর ওই যে দেখো আর একটা কৃষ্ণ যাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে দেখে। আমার অর্ককে তো আর সেভাবে সাজাতে পারলাম না, আসলে ও না খুব দুষ্টু জানো তো, ও কিছুতেই সাজতে চায় না, তাই ওকে আর জোর করে সাজাইনি। একটু বড় হলে ওকেও কিন্তু সাজাবো। তো এই যে দেখো ঘরে চলে এসেছি, এসে কিন্তু ওর জামাটা ছাড়িয়ে দিচ্ছি। ঘরে কিন্তু বেশ গরম, ওই যে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা, আর না হলে ঘরের মধ্যে এতটা কিন্তু ঠান্ডা নেই। তাই এসেই ওর জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে অর্কর জন্য খিচুড়িটা এখন চাপিয়ে দেবো। বাইরে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, অর্কর পাপা তো ডিউটি গেছে। আর এই যে আমার এখন কাজ রান্না করা, দুপুরের রান্না তো করতে হবে। আর সকালে তো সেরকম কিছু খেতে পাইনি, বাইরে এসে আর টাইমও ছিল না। তো দেখো এখন কাঁকরোলটা কেটে নিচ্ছি, কাঁকরোল ভাজা করব আজকে। কিছুটা আগের দিন ছিল সেটাই আজকে ভাজা করব। আর আমরা কিন্তু জন্মাষ্টমী দুটো দিনই ভেজ খেয়েছি, একদম নিরামিষ রান্না। তো তার জন্য কাঁকরোল ভাজা করব, একটা পাঁচমিশালি সবজি করব, আর ভাবছি ডাল করব। তো চলো এখন রান্নাগুলো সব করে নিই। অর্ক যেহেতু ঘুমাচ্ছে, উঠে পড়লে তো আমার আর রান্না হবে না। তো কাঁকরোলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এখন এই যে দেখো ভেজে নিচ্ছি। আর কাঁকরোল ভাজা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানাও। আমি কিন্তু খুব একটা বেশি খাই না, তবে পছন্দ করি না এমনটা নয়। তো এই যে দেখো আমার সবজি কেটে নেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু ডিম মাছ মাংস বা পেঁয়াজ রসুন কিছুই কিন্তু খাবো না, শুধুমাত্র আদা দিয়ে রান্নাটা করব। আর এখানে আমার একার পক্ষে যতটা সম্ভব আমি সেভাবেই কিন্তু পালনটা করেছি। জানি না কতটা পেরেছি, বাট যেটুকুই করতে পেরেছি আমার নিজের কিন্তু খুব ভালো লেগেছে। তো তরকারিটা কিছুক্ষণ কষে নিয়েছি। আর তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে অর্ককে উঠিয়ে স্নান করিয়েছি,
ওকে খাইয়েছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। এর মাঝে সত্যি ভিডিও করা খুব টাফ হয়ে যায় জানো তো। আসলে একা থাকি তো সব কিছু একা হাতে সামলাতে হয়, তো ভিডিও করতে একটু অসুবিধা হয়। তো ওই জন্য একদম রান্নাঘরে এই যে আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে। রান্না কি কি হবে সেটা তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি। ভাত, বিউলির ডাল, কাঁকরোল ভাজা আর পাঁচমিশালি একটা সবজি। আর অর্ককেও কিন্তু আজকে নিরামিষই খাইয়েছি। আমরা যেহেতু 2 দিন নিরামিষ খাচ্ছি, ওকেও কিন্তু তাই করব। আর ও তো বাচ্চা, ওর কিন্তু কোনো সমস্যা নেই। আর অর্ককে স্নান করাতে খাওয়াতে আমার রান্না কমপ্লিট করতে প্রায় 1:30-2টো মতো বেজেই গেছে। তবে ওকে যখন খাইয়েছি তখন কিন্তু ওই 1টা মতো বাজে। ওকে কিন্তু বেশি লেট করে খাওয়াই না। যেদিন ও খেতে চায় না সেদিনকে একটু দেরি হয়, আর নাহলে ওকে সবার আগে খাই। আর আজকে নিরামিষ হবে বলে কিন্তু সকাল সকাল আমি পুরো কিচেনটাকে ভালোভাবে ক্লিন করেছি। যত বাসনপত্র ছিল সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে রেখেছি। আসলে এখানে নিরামিষ যেদিন খাই এত অসুবিধা হয়, সব কিছু পরিষ্কার করার জন্য প্রচুর টাইম লাগে। আর বাড়িতে যেভাবে পালন করা হয় বাইরে কিন্তু সেভাবে পালন করা সম্ভব নয়। তবুই কিন্তু চেষ্টা করেছি। গোপালের জন্য যে ভোগ রান্না হয়েছে না, সেটা কিন্তু আমাদের এই ব্যবহার করা কড়াই দিয়ে কিন্তু করিনি। একদম নতুন যে বাসনপত্রগুলো আছে যেগুলো ব্যবহার করিনি সেগুলো দিয়েই কিন্তু আমি করেছি। আর ভাবছি সেগুলো কিন্তু ঠাকুরের জন্যই রেখে দেবো, ঠাকুরের বাসন হিসাবে। আসলে যখন পুজো করি তখন কিন্তু খুব প্রয়োজন হয় এগুলো। তো যাই হোক, দেখো খাবার নিয়ে টেবিলে চলে এসেছি। অর্কর পাপাকে বললাম হাত ধুয়ে চলে এসো, খেয়ে নেবে, অনেক লেট হয়ে গেছে, আর কিন্তু দেরি করলে হবে না। আর এই যে দেখো অর্ক চলে এসেছে, কাঁকরোল ভাজা খাবে। তোমাদের তো বলেইছি ও কিন্তু যে কোনো ভাজা খেতে খুব পছন্দ করে। তো ফাইনালি চলে এসেছি মন্দিরে সন্ধেবেলায়। বিকেলে আর কন্টিনিউ করতে পারিনি, অর্ক একটু খেলা করেছে, তারপরে চলে এসেছি মন্দিরে। আর আজকে মন্দিরে পুজো, আসতে তো হবেই তাই না। আর এমনি তো পুজো থাকলেও আসি, না থাকলেও কিন্তু নিত্য পুজোতে আসি, তোমরা অবশ্যই সবাই জানো। অর্ক কিন্তু মন্দিরে আসতে খুব পছন্দ করে। আর আজকে মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, দেখে সত্যি খুব ভালো লাগলো। আজকের গোপালের জন্মদিন আর মন্দির সাজাবে না তাই কখনো হয় বলো। তাই দেখো বেলুন দিয়ে কিন্তু পুরো মন্দিরের ভেতরটা সব সাজিয়েছে। সকালে তো মন্দিরে আসতে পারিনি, তাই সন্ধেবেলায় কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর আজ মন্দিরে কিন্তু অনেক রাধা কৃষ্ণ এসেছে জানো তো। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে এত ভালো লাগছে, মনে হলো অর্ককে সাজালেও হয়তো ভালোই হতো। যাই হোক, এবারে তো হলো না, পরের বছর অবশ্যই চেষ্টা করব। কি বলো তো, একা হাতে সামলাতে গিয়ে এত হিমশিম খেয়ে যায় কি বলবো। যাদের বাচ্চা একটু বড় তাদের কিন্তু এই সমস্যাটা হয় না, তারা কিন্তু সেজেও নেয় আর এমনিতেও কথাও শোনে। আর মন্দিরের নিত্য পুজো কিন্তু সকালে এমনি কোয়ার্টারে সবাই করে, আর রাত্রেবেলায় কিন্তু আরতিটা পণ্ডিতজি এসে করে, বাইরে থেকে আসেন। তো সত্যি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু বলেন, বিশেষ করে বাচ্চাদের এত ভালোবাসে কি বলবো। তো যাই হোক, এই যে আরতি হয়ে গেছে, আর চলো গোপালের আসনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে গোপালের আসন। এখানে গোপাল দোল খাবে, দোলনা সাজানো হয়ে গেছে, তবে গোপাল এখনো আসেনি। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ কিন্তু হাজির হয়ে গেছে মন্দিরে। কতটা সুন্দর লাগছে দেখো, সত্যি এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিই রাধাকৃষ্ণ। দুজনকেই কিন্তু খুব ভালো লাগছে। আর ওরা কিন্তু দুজনে ভাই বোন। আর গোপাল যে আসবে ওদের কাছ থেকেই কিন্তু এসেছে, ওদেরই ভাই। তো এই যে দেখো বসে পড়েছে দোলনাতে, কত সুন্দর লাগছে আমাদের গোপালকে। আর এই যে দেখো আমাদের ছোট্ট গোপাল সোনা আর রাধা, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দুজনেই কিন্তু খুব মিষ্টি আর প্রচণ্ড শান্ত, আর ওই জন্যই কিন্তু সাজানো সম্ভব হয়েছে। আর না হলে কিন্তু এই যে আমার অর্কর মতো হতো, সকাল থেকে ওকে তো সামলাতে তো হিমশিম খেয়ে যায়, তারপরে আলাদা করে সাজানো, বাপরে ভাবতেই পারি না। আর এই যে দেখো আরও একটা ছোট্ট গোপাল, কি সুন্দর লাগছে বলো তো। তখন থেকে সেজে এসে ও কিন্তু চুপটি করে বসেছিল, এত শান্ত না কি বলবো। গিয়ে ওরও একটা ফটো তুলে নিলাম। আর আমার গোপালটাকে দেখো, ওকে তো সাজাতে পারিনি। তো যাই হোক, আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট গোপাল আর রাধাকে, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো এই যে দেখো ঘরে এসেই কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছি। শেষ অবধি কিন্তু থাকতে পারিনি মন্দিরে, কেননা অনেকটা লেট হয়ে যাবে। এবার এসে তো আমাকেও সন্ধ্যা প্রদীপ দেখাতে হবে, তাই তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি অর্ককে নিয়ে। ও কিন্তু একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কিছুতেই আসতে চাইছিল না।
আর এই যে দেখো প্রদীপ আমার রেডি করা হয়ে গেছে। আর ঠাকুরটা কিন্তু আজকে এখান থেকে সরাইনি। আজকে যেহেতু পুজো দিয়েছি তাই আজকে সিংহাসনটা কিন্তু এখানেই রেখে দেবো। আর আজকে যেহেতু এই ঘরে ঠাকুরটা আছে তাই ঘরটা কিন্তু সারাদিন বন্ধ রাখতে হয়েছিল, না হলে অর্ক কিন্তু সব এদিক ওদিক করে দেবে। ও তো এই ঘরেই সারাদিন খেলে, তাই আজকে কিন্তু ওকে আর এই ঘরে কিন্তু ঢুকতে দিইনি। তো যাই হোক চলো সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিই, তারপরে আসছি ভিডিওটা কন্টিনিউ করতে। আর এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি। রাত্রে খাবার কিন্তু বানানো হয়ে গেছে, রুটি করেছি আর করেছি আড়ার ডাল। দিনেকার যা সবজি করেছিলাম দিনেই শেষ হয়ে গেছে। আর এমনি তো রাত্রে আলাদা করে তো কোনোদিন রান্না করা হয় না, দিনেকার সবজি থাকে বলে আর করি না। তবে আজকে ভালোই হলো, একটু অন্যরকম। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে অর্ককে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ও আর ঘুমাতে যায় না। তো 12:30টার মতো বাজে, তখনও দেখছি অর্ক আর ঘুমায়নি। তাই নিচেই চলে এসেছি পুজো দেখতে। এখানে দেখো সবাই কিন্তু আছে। আর এখন ওই 1টা মতো বাজে। তো এখন গোপালের কিন্তু পুজো হচ্ছে। আর আমি কিন্তু নিচেতেই দাঁড়িয়েছিলাম, বিছানা কাপড় ছিল বলে আর মন্দিরে কিন্তু যাইনি ভেতরে। আর এত ভিড়, নিচে থেকে তো কিছুই দেখা যাচ্ছিল না। অনেক বাচ্চারাও কিন্তু জেগে আছে জানো তো পুজো দেখবে বলে। আর অর্কও কিন্তু জেগে আছে, তবে ও আর মন্দিরে আসেনি, ও কিন্তু বাইরে খেলতে ব্যস্ত এখন। তো যাই হোক চলো গোপালের পুজোটা তো দেখে নিই, শেষ অবধি দেখবো, তারপরে কিন্তু ঘরে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।